জীবন বিলিয়ে গেছেন, দেখিয়ে গেছেন বীরত্ব। দেশের জন্য নিহত পাইলট আসিম জাওয়াদের এমন বীরত্বে চোখ ভিজে আসছে দেশের কোটি মানুষের। ভাসছেন প্রশংসার জোয়ারে, কারণ তিনি নিজের জীবন বাজি রেখে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে বিমানকে নিয়ে গেছেন জনশূন্য এলাকায়। তিনি চাইলেই বিমানে আগুন ধরার সাথে সাথে প্যারাশুট দিয়ে লাফিয়ে পড়তে পারতেন নিরাপদ জায়গায়, কিন্তু পাইলটরা তা করেননি। অবিচল ছিলেন পেশাগত দায়িত্বে আর বিবেকের কাছে। দেশের জন্য জীবন দিয়ে বাহবা কুড়াচ্ছেন দেশের প্রতিটি মানুষের। শুধু তাই নয়, বিমান বাহিনী থেকেও আসছে প্রশংসার জোয়ার। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। কারণ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দায়িত্ব থেকে একটুও পিছপা হননি তিনি। যেখানেই পেশাগত দায়িত্ব পালন করেছেন, সেখানেই সফলতার ছাপ রেখে গেছেন তিনি। স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ চাকরিকালীন সময়ে তিনি বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন। তিনি পেশাদারী দক্ষতা ও সাফল্যের স্বীকৃতি স্বরূপ মফিজ ট্রফি, বিমান বাহিনী প্রধান ট্রফি ও বিমান বাহিনী প্রধানের প্রশংসাপত্র লাভ করেন। এছাড়াও ভারতীয় বিমান বাহিনীর কোর্সে অংশগ্রহণ করে সাফল্যের স্বীকৃতি স্বরূপ চিফ অফ এয়ার স্টাফ ট্রফি ফর বেস্ট ইন ফ্লাইং অর্জন করেন। চাকরিকালীন সময়ে তিনি দেশে বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে সফলতার সাথে তা সম্পন্ন করেন। এছাড়াও তিনি চীন থেকে ফাইটার পাইলটস ফাউন্ডেশন ট্রেনিং কোর্স, ভারত থেকে অপারেশনাল ট্রেনিং অ্যান্ড এভিয়েশন মেডিসিন ফর ফাইটার পাইলটস কোর্স, বেসিক এয়ার স্টাফ কোর্স ও কোয়ালিফাইড ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্স সম্পন্ন করেন। গেল বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এলাকায় কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর ইয়াক 130 প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এর আগে যান্ত্রিক ত্রুটিতে বিমানটিতে আগুন ধরে যায়। সেই সময় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বিমানবন্দরের পাশের ঘনবসতিপূর্ণ এলাকা থেকে বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যান দুই পাইলট। এর ফলে অনেক বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায় স্থানীয় মানুষজন। অমিত হাসান রবিন, কালবেলা।